ডালহাউসি স্কোয়ার, কলকাতার স্নায়ু কেন্দ্র ডালহাউসি স্কোয়ার। এখন বিকেল 5টা, সবে আপিস ভেঙেছে। কর্মক্লিষ্ট কেরানিকুল ক্লান্ত পদক্ষেপে গৃহাভিমুখে যাত্রা করছে। বাংলার কেরানিয়েরা, আহা, এদের দুর্ভাগ্য নিয়ে অনেক কাহিনী রচিত হয়েছে। আমাদের বর্তমান কাহিনীও এদেরই একজনকে নিয়ে। এর নাম শ্রী পরেশচন্দ্র দত্ত। কি দত্তদা, মাঠে যাবেন না? মাঠে সিএফসি। আর তো বাঘের খেলা, চ্যারিটি ম্যাচ। আমাদের চ্যারিটি কি করা ঠিক নেই? চ্যারিটি যা বলেছি। দিন একটা বিড়ি। 53 বছর বয়সে ছাঁটায় নোটিশ দেখতে হল। তা আপনাদের ইউনিয়ন তো শুনেছি খুব মানে। তোর জন্য কি নিয়ে এসেছি আগে সেই পদ্মটা বল। কোনটা? কাল যেটা বললি। মুশকিল আছেন কুড়ে মালিক ধর্মতলায় করুন খালি। এই দেখ তোর জন্য কেমন মার্বেল নিয়ে এসেছি। এত দেরি হলো যে? দেরি হবে না, কাম বন্ধ। বাসিন্দার ওর বাচ্চা আছে, যারা ভিড় খেলা হয়ে গেছে।
ট্যাং 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 করে হাঁটতে 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 উফ, কি কষ্ট রে বাবা। হলদে সবুজ উড়াং উড়াং চিৎপাটকের চিৎপটাং মুশকিল আসান কুড়ে মালি ধর্মতলায় কর্ম খালি। কি হলো? আপন মনে কি বকছো? না ভীমরতি ধরলো নাকি? বলে ওদিকে কিছু হলো? কোন দিকে? অফিসে আবার কোন দিকে? ও বুধবার দিনে মিটিং আছে, যা একটা দেখি। হাই হবে, ওই মিটিংই হবে। যার দাম চোখ নাচছে কদিন থেকে। ভিজেছ নাকি? হ্যাঁ, কই না তো। ছাতাটা যে ছিঁড়ি করেছো, এইবার ব্যায়াম বাঁধিয়ে ঘরে বসে থাকো আর কি। এবার ইনফ্লুয়েঞ্জার শুনছি জাপান থেকে আসছে, দেশে ব্যায়ামের অভাব হয়েছে কিনা। ওরে ভজা, আরে বাবুর জন্য চায়ের জলটা চড়িয়ে দে। হরি হরি। যাচ্ছি যাচ্ছি। এখন পল্টন কিরম হয়ে গেছে? দেখি গিলতি গাড়িতিস না, আমি এই অ্যাটম বোমটা দিয়ে মারলাম আর ওরকম হয়ে গেল। বটে। দেখবে? এই রাখো, একটু বসালাম। ম্যাজিক পাথর। পল্টু দেবো না, দেবো না, দেবো না। আমাদের কিছু জানাতে দেন। কি 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 কাজ দেখি গাড়ি লজিস লজিস কত আচ্ছা লজিস দাও আর লজিস দাও আর ইয়ে দাও আর চলো তোমার গুড়ি আছে খেলবার গুড়িটা দিচ্ছি গুড়ি 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 আচ্ছা আর কি আছে আর কি আছে এই কত করে 6.5 করে আছে এই পিস্তল আছে দাও আচ্ছা আর কি আছে চাই আপনার ঠিক করে বলুন না। পল্টু ডাক্তার যদি কত কি নিয়ে আইছি দেখ পিস্তল চকলেট লজেন্স মার্বেল এসব যদি যদি কি? তুই বল
যদি পাথরটা দিই হ্যাঁ দাও কাকা দিও না কিন্তু জ্যাঠামশাই দাদা হচ্ছে হচ্ছে সোনা সোনা হ্যাঁ নাচছো কেন নাচছো নাকি হ্যাঁ বলো না কি বলো বলো না কথাবার্তা নেই খালি কানে কি হয়েছে বলো না যা ভেবেছি তাই এই কথাটা ওকে বলো না ওকে বলো না কি হলো কেন বলো বলো না ওকে বলো হ্যাঁ গো সোনার ভরি কত করে হিসেব করবো হ্যাঁ হ্যাঁ এগুলো বেচতে হবে তো বিক্রি হবে না বলে চাকরি গেলে খাবে কি সোনা না হয় সোনা নয় তো কি শুনি সেই রং
সেই চেল্লা, আর ওজনে কত বেড়েছে দেখেছো? এ সোনা না হয়েই যায় না। শোনো, বসো না, আমার ছটফট করছে কেন? বসো বসো। বলো বলো। কত করে ভরি? 110। 110? এতে কত টাকা হবে? এদিকে দেখো না। 5000? বেশি। 7000? আরো বেশি। 8000? আরো বেশি। অমন করছো কেন? এটা চোরাই মাল নয়। তার চেয়েও সাংঘাতিক। আরো সাংঘাতিক। চকের ধন। তোমার মাথা, এ ভগবানের দান, তুমি কুড়িয়ে পেয়েছো, এতে দোষের কি? লোকে লটারিতে টাকা পায় না, তাদের কি সব ধরে ধরে এই হাজতে পড়ে? বুঝতে পারছি না, বুঝতে পারছি না। লটারি নয়, লটারি নয় কিন্তু, লটারি নয়, পরশ পাথর, পরশ পাথর। যা হয় না, হতে পারে না। এই তো হয়েছে, হয় না আবার কি? চুপ, যা হয়েছে হয়েছে, ব্যাস। এই পাথর আমি থাকবো না, আমি জলে ফেলে দেবো। মা, মা, অপরাধ দিও না মা, আমি কাকারি গঙ্গার জলে ফেলে দেবো মা। মা, অপরাধ দিও না মা, অপরাধ দিও না মা। বেশ, এ পাথর তুমি ফেলে দিও, কিন্তু তার আগে এই সোনা বিক্রি করা চাই। আমরা কাশি যাব, সেইখানে গিয়ে থাকবো, 10,000 আমাদের চলে যাবে। আর এ টাকা যে আমরা পাবো তা আমি আগেই জানতাম। কমাস থেকে আমার এই বাঁ হাতের তালু চুরি করছিল। সোনা কাটার তো ওসব তো আর আজকালকার যুগের জিনিস নয় শেঠজি। আমার বৃদ্ধ প্রপিতামহর আমলের জিনিস, মানে আমার বাবার 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 বাবা, हमारा दादाजी का दादाजी মানে খুব শৌখিন লোক ছিল কি না, সেই জন্য। আগে একটু হাওয়া খাও সর্দারজি, আজকের দিনটা বড় ভালো। মাফ করো, একটা পয়সা দিতেই হবে। মাফ করো বাবা, মাফ করো। দিন দিন একটা পয়সা। পয়সা দেই হয়ে যাবে না, দিন আমার।
আজ আমরা চাঁদ পবিত্র স্মৃতিরক্ষণের উদ্দেশ্যে এখানে এই প্রাঙ্গণে সমবেত হয়েছি সেই কৃত্রিমান বাংলার তথা ভারতের তথা এশিয়ার কৃতি সন্তান পরেশচন্দ্র দত্ত, যার আত্মত্যাগ, যার স্বাধীনতা, যার দেশপ্রেম, শতাব্দী দাও 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 দাও। क्या देख रहे हैं बाबू? মানে বল। बॉल नहीं, गोला, म्यूटनी का गोला। মিউটিনির গোলা? এর কত করে ভাও? कैसे लेबेन? এই গোটা দিয়ে নিয়ে যান।
আজকের আমাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে শেষ হল। এবার আমি আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব। অবশ্য নতুন করে পরিচয় করিয়ে দেবার আপনাদের সঙ্গে কিছু নেই। উনি আমাদের জাতীয় জীবনের সঙ্গে যেভাবে সংশ্লিষ্ট রয়েছেন, এর নানান এর কথা আপনাদের নিশ্চয়ই অবগত নেই। ইনি হচ্ছেন আমাদের এই সভা পৃষ্ঠপোষক, এই অনুষ্ঠানের সভাপতি শ্রী পরেশ চন্দ্র দত্ত। বড় ভালো লাগে না তোমাদের এই প্রচেষ্টা, নাচ, গান, আবৃত্তি। আমি বড় খুশি হয়েছি, বড় আনন্দ পেয়েছি। এই যে আমাদের ঐতিহ্য, নাচই বলো, গানই বলো, সবই ঐতিহ্য। এই ঐতিহ্যই হচ্ছে বড় জিনিস। বাংলার ঐতিহ্য দেশি কথা নয়, একে ভুললে চলবে না, একে এড়িয়ে গেলে চলবে না, একে একে ধরে রাখতে হবে। তোমরা ধরে রেখেছ, তাই আমি এত আনন্দ পেয়েছি। তাই তোমাদের সকলের জন্য, তোমাদের সকলের জন্য, যারা নাচ করলেন, যারা গান করলেন, সকলের জন্য আমি একটি করে সোনার মেডেল নিয়ে এসেছি। তোমাদের যিনি কর্ণধার, সকলের আগে তাকে আমি একটি সোনার মেডেল দেব। এসো আপনি, এসো। Good morning, sir. Good morning, good morning. You just help me, Shash. কি সমাচার? কয়টা চেক একটু সই করা আছে।
তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? বলেন কি স্যার, একেবারে রাজার হালে আছি। রাত্রে ঘুম হচ্ছে তো? আগে হ্যাঁ, ঘড়ি ধরে একেবারে 7 ঘন্টা। বেশ বেশ ওই বেশ। যে কালকে রাত্রিবেলা আমি একটা নাইট শোতে গেছিলাম, একটু দেরি হয়ে গেছে। আরে বেশ তো, এই তো তোর ফুর্তি করার বয়স। আমিও এককালে বুঝলে থিয়েটার যাত্রা রাত্রি থেকে খুব শুনেছি, খুব শখ ছিল, অভিনয় করেছি। জনায় প্রবীর, বিল্লমঙ্গলে সাধক, জয়দেবী পরাশর, কর্ণা অর্জুনে কর্ণ। বলেন কি স্যার? ভাগ্য ভাগ্য নাহি জানি ছায়া কিংবা কায়া, কোন মায়ার সৃজন, নারী কিংবা নরে কি আকার তার, পীড়নে যার ত্রস্ত সংসার, স্বেচ্ছাচার শাসন দুর্বার, অবহেলে করে পদানত দেবতা মানব। নিয়তি কোথা স্থান তার, যদি পাই বারিক সম্মুখে আমার, গুরুদত্ত শির প্রহারে খণ্ড খণ্ড করি তারে, করি দূর জগতের জ্বলন্ত জঞ্জাল। কর্ণ, সেসব দিন গেছে প্রিয়তোষ। হ্যাঁ, ভালো কথা, তুমি একবার ডক্টর গড়গড়কে ফোন করে দিও তো, এসে ওর প্রেশারটা দেখে যাবে। কদিন ধরে রাত্রিরে আমার ঘুম হচ্ছে না। একটা কথা বলবো স্যার, আপনি কিছু মনে করবেন না, আপনার অ্যাক্টিভিটিস কিছু কমানো দরকার। কিরকম কিরকম? এই দেখুন, আমি হিসেব করছিলাম, দেখুন আপনি গত 3 মাসের মধ্যে আপনি 9টা বোর্ড মিটিং ও 13টা চায়ের নিমন্ত্রণে অ্যাটেন্ড করেছেন, 7 জায়গায় পুরস্কার বিতরণ করেছেন, 26টা ফাংশনে চিফ গেস্ট হয়েছেন ও 3টে ফাউন্ডেশন স্টোন লে করেছেন। ঠিক এতটা করা কি? কি করবো প্রিয়তোষ, এরা যে আমাকে চায়। কিন্তু স্যার, আপনি যদি সবাইকে এভাবে প্রশ্রয় দেন তাহলে দেখুন আপনার ডোনেশনের ব্যাপারটা, এই ধরুন এই যে এই নিখিল বঙ্গ মাংসপেশী আন্দোলন সমিতি, এদের 50 টাকা দেওয়াটা ওটা একটু বেশি হয়ে যাচ্ছে না? 25 করে দাও। 25, 15, 10, 5 করে। তাই কর, দিও, বঞ্চিত করো না। সামনে আবার ইলেকশন, ওরাই তোমার পেছনে দাঁড়াবে, আমায় তুলে ধরবে। হ্যাঁ, স্যার, আপনার বক্তৃতাগুলো আমি প্রায় মেনে এনেছি, সোমবার ডেফিনেটলি দিয়ে দেবো। ভেরি গুড। হ্যাঁ স্যার, শেখ কৃপারাম কাচালুর বাড়ি থেকে আপনার একটা নিমন্ত্রণ এসেছে, আপনি যাবেন কি? কিসের চায়? না, ককটেল। হ্যাঁ, কি বললে? ককটেলস। ককটেল? হ্যাঁ, যাবেন? ককটেল? হ্যাঁ। ককটেল? এই যাবো বই কি, আজবার যাবো। ককটেল 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 যাবো বই কি? ককটেল। শুনেছিলাম তারে রে, কেন মন সপেছিলাম তারে, যৌবন তরে আমার ভেঙেছে অকুল নীরে, কেমনে অবপার উপরে চিবে সঙ্গে রে, কেন মন সপেছিলাম। এনেছো এনেছো, দাও দাও আমি দাও, দেবো না, দাও, দেবো না, দাও লক্ষ্মীটি, দাও না, আমি দাও দেবো না, দেবো না, দাও দাও লক্ষ্মীটি, দাও দাও। তোমার আচ্ছা, কি হচ্ছে ছেলে মানুষই বলো তো, দাও না। না দেবো না মালা, ওগো না গো, না দেবো না মালা। এখন তুই নিলে? হ্যাঁ। হ্যাঁ, বাপ রে বাপ।
কি গো, পছন্দ হয়েছে? তোমার পায়ের জন্য একজোড়া বাঁক মলের অর্ডার দিয়েছি, বুধবার দিন দেবে বলেছে। আরো গয়না? কেন, ভালো লাগছে না বুঝি? ভালো তো লাগে, কিন্তু ভয় করে। ওই সিন্দুকটার দিকে যত তাকাই না, আমার বুকের মধ্যে ঠিক ঠিক করে ওঠে। তোমার ভয় কিসে? যদি কেউ কই গো, কিসের ভয় বললে না? যদি কেউ টের পায়, তোমার সাহস বড্ড বেশি বেড়ে গেছে। আরে পরেশ দত্তর সে পরেশ দত্ত নেই, যুগান্তরে আমার ছবি বেরিয়েছে, দেখেছ? দেখেছি। আমার হয়েছে ভারী আমার নেতারে টাক ঢাকা টুপি পরে বড়াই করা হচ্ছে। না, ঠাট্টা নয়, এবার আমি ইলেকশন দাঁড়াচ্ছি। তাতে আমার কি লাভ? সে কি, তুমি আমার ওয়াইফ। আরে পতির পুণ্যি তো সতীর পুণ্যি, তাও জানো না? পুণ্যার হলো কোথায়? এত টাকা হলো, ভেবেছিলাম দুজনে মিলে তীর্থে যাব, কাশী, গয়া, বৃন্দাবন। কিছুই হলো না। হবে হবে হবে, ব্যস্ত হচ্ছে কেন? সব হবে। কাশি, গয়া, বৃন্দাবন, মথুরা, পৈরাগ, হরিদ্বার সব হবে। ওরা সব কেমন আছে তা কে জানে। কারা? ওই চাটুর যে গিন্নি, নেবু, টেবু, পল্টু, হরেনের মা। সর্বনাশ, তুমি কি এখন সেই 36 নম্বর ছাতু ময়রাল থেকে পড়ে আছো নাকি? অনেকদিন তো সেখানে ছিলুম, তাই ভুলতে পারি না। ভুলে যাও ভুলে যাও ভুলে যাও, কিন্তু এসব পুরোনো কথা একেবারে ভুলে যাও, ও মন থেকে মুছে ফেলো। এখন শুধু একটি কথা মনে রাখতে হবে, ভোট ফর অমুক দত্ত। এই হ্যাঁ, হ্যাঁ, তোমার একদিন এখানে নিয়ে আসবো। যেন জায়গাটা বড় সুন্দর, তোমার ভালো লাগবে। পার্ক, বেঞ্চ, ফোয়ারা, বেশ বেশ ভালো একটা লোকেশন। কি জানি, মনে হয় শেয়ার মার্কেট থেকে। না না, লোক ভালো, তবে ওই মাথার একটু আমার খুব পছন্দ হয়েছে জানো। বলছেন তো যে সামনের মাস থেকে একটা ভালো লিফট দেবে। না 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 না, মেয়ে কেউ নেই। না না, সত্যি ছেলে মেয়ে কেউ নেই, নিঃসন্তান। হ্যাঁ জানেন, হ্যাঁ আমি নিজে বলেছি। না হ্যাঁ হ্যাঁ, তোমার একটা ছবি আমার টেবিলের উপর থাকে তো? হ্যাঁ থাকে, সত্যি থাকে, বিলিভ মি। ওটা সেদিন উনি হঠাৎ দেখে ফেলেছিলেন। ন্যাচারালি আই হ্যাড টু। হ্যাঁ, না খুশি হয়েছেন মনে হলো। তবে ওই তোমার বাবার নাম শুনে আর তোমরা হিন্দু জেনে একটু ইয়ে হয়েছিলেন। তোমাকে যা বলেছি ওকেও সেই কথাই বললাম। ইফ ইট কামস টু দ্যাট, আমি হিন্দু হতে রাজি আছি। তুমি তো জানো এই ব্যাপারে আমি কতখানি সিরিয়াস। শোনো, আজ তোমার সঙ্গে দেখা হবে। কেন, সিনেমায়? না না, দেশি না, বিলেতি, নিউ এম্পায়ার। হ্যাঁ, ও আই সি। আচ্ছা, কাল 6টায়, 9টায়? আচ্ছা, পরশু? আচ্ছা, তাহলে ওই কথাই রইল। না না, কিছু না, ওগুলো আমি ডিসপোজ অফ করে দেবো। আসেন আসেন, পরেশ বাবু। নমস্কার।
নমস্কার। কিছু মনে করবেন না, সে যেটা দেরি হয়ে গেল। अरे कोई बात नहीं, बेटर नेवर देन लेट। आइए मुखर्जी, डॉक्टर मुखर्जी, मिस्टर परेश बाबू, परेश बेटा, আপনার সঙ্গে এর আগে যেমন কোথায় আমার পরিচয় হয়ে গেছে, আই রিমেম্বার। ও হ্যাঁ 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 হ্যাঁ। তারপর সেখানে গিয়ে আপনি ভালো আছেন? আগে হ্যাঁ ভালো আছি। আপনি? হ্যাঁ, তারপরেতে সুপারিনটেন্ডেন্টকে রিপোর্ট করে। আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো। আমি তখন আমাকে এসে ধরলে কি করবো, আমি তখন সবই সেখানে গিয়েছি। আপনি ভালো আছেন? আমি তখন জানা শুনো ধরে পড়েছি, আমি তাকে কোনো রকমে তাকে আমি चलो ना तुम देखे लियो तो না না না, ও अरे भाई दुनिया में पैदा हुए सो कुछ धर्म करो, कुछ करो। আরে গরম বলতে কি আর ওই গরম বোঝায় না? अरे बाबा फल खाओ, फूल देखो। আচ্ছা, আমি যখন বলছি তোমাকে ব্যবসা কর্ম এই সমস্ত জিনিসগুলো নিয়ে যখন ব্যস্ত রয়েছো, তখন ওসবই কেন মন দিচ্ছ? ये देखो कर्म करते, कर्म करते। আমার নাম মুখার্জি, এন মুখার্জি। আমি দত্ত, মানে পরেশ দত্ত। নমস্কার। নমস্কার। আচ্ছা আচ্ছা, আপনাকে যেন আমি কোথায় দেখিছি। আমাকে? আপনাকে ওই যুগান্তরে আমার ছবি দেখেছেন? না না না, ছবি দেখিনি। না না না, ছবি দেখিনি। ডালহাউসি। ও ডালাজি পাহাড়? না না, পাহাড় নয়। ওটা হচ্ছে অফিস পাড়া। না না, মানে ডালাজি পাহাড়। অফিস পাড়া। এক্সকিউজ মি, এক্সকিউজ মি। গান ভালোবাসেন না? ঠুংরি শুনবেন? আর मुरली के धुन नहीं सुनी सखी, आज मुरली के धुन नहीं सुनी सखी, आज तुझे तो नहीं चाहे काम
काजी मुरली के दूध सुननी আমি দেখে গেলাম তারে দেখে গেলাম তারে কদম এত নয়নে না ধরে নয়নে না ধরে নারী সেই অপরূপ আমি ধরিতে নারী ধরি 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 মনে করি ধরিতে নারী রে ধরি ধরি মনে করি ধরি মনে করি ধরিতে নারী আমি দেখে যেতাম তারে বেরিয়ে যা কে কে চাও কে চাও তারা একেবারে চূড়ান্ত আমি বেরিয়ে যাবো কি হচ্ছে জানো আমি বেরিয়ে যাবো এখান থেকে প্লিজ আমার গায়ে হাত এখান থেকে যাও আমি দেখাচ্ছি দেখাচ্ছি কি করতে পারি আমি দেখাচ্ছি আমার নাম পরেশ দত্ত चलो तमाम दुनिया भर की धातु सोना बन देखो तमाम What the office is this? দেখতে হলো ব্যাপারটা দাও বড় ব্যস্ত तमाम दुनिया भर के सब धातु सोना बन जाता है तमाम दुनिया भर के धातुओं को सोना बना दिया है जाती नहीं थी पानी भरने को
নেশা ছুটলো? রাতে তো উপোস গেছে, বলি এবেলা কিছু খেতে হবে নাকি? বোম হয়ে বসে থাকলেই হবে? ওই সোনাগুলোর একটা গতি করতে হবে না? হাতে যে হাত করা পড়বে। যা ইচ্ছে তাই কর। তিন কুড়ি বয়স হতে চললো, মথার সময় পেলে না। ছি 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 ছি। মুখে গন্ধ, গায়ের জামাটা পর্যন্ত নেই গা। হ্যাঁ, উফ, কি কুক্ষণি ওই পাথরটা কুড়িয়ে পেয়েছিল। বড় লোক হবে, বাড়ি করবে, গাড়ি করবে, টাকার মুখে মারিছি একা। এর থেকে ভিক্ষা করে খাওয়া ঢের ভালো ছিল। এই না তোমার ডক্টর ফোন। তোমার আমার শখ মিটে গেছে, আমি কালই লিলুয়ায় চলবো। হ্যাঁ, আচ্ছা। না শোনো শোনো, ভীষণ ভয় করে কিন্তু। হুম হুম কিছু বলা যায় না। তোমার তো অ্যাডমায়ার্স এর অভাব নেই। বলছি তোমার তো অ্যাডমায়ার্স এর অভাব নেই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, দেখো মনে থাকে যেন। হুম, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা হ্যাঁ, আপনার শরীর কি খারাপ স্যার? প্রিয়তোষ আগে হেনরি বিশ্বাস, হেনরি the Ninth। হুম অলৌকিক জিনিসই তুমি বিশ্বাস করো? আগে ওটা তো ভেবে দেখিনি। ছোটবেলায় ভূতের গল্প টপ্প পড়েছি, বেশ ভালো লাগে। ও আচ্ছা, তোমার জন্য একটা জিনিস দেখাচ্ছি। এটা কি বলতো? অলৌকিক ডিম টিম না, এটা পাথর। এটা কি? পেপার ওয়েট। পেপার ওয়েট। আচ্ছা, এটা কিসের? লোহার। লোহা। কত দাম? আনা চারেক হবে। 4 আনা। আচ্ছা, এই পাথরটা আমি এতে ঠেকাচ্ছি। এখন এর দাম 500 টাকা। মাই গড। ক্যালকাটা ব্যাংকের কেরানি ছিল, কার্জন পার্কে পাথরটা কুড়িয়ে পায়। সেই সমুদ্রের তীরে শীর্ণ দেহে জীর্ণ চিরে হ্যাপা খুঁজে খুঁজে ফিরে পরশ পাথর। তাহলে স্যার এই পাথরটাই আপনার সোর্স অফ ওয়েলথ?
আপনি এত এত বিচলিত হচ্ছেন কেন? আগে একটি বাবু আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। দিন ঘনিয়ে গেল। নমস্কার। আসুন আসুন আসুন। বসুন। বলুন। তার তো বড় জোর খেল দেখলাইছেন। আমার গেস্টরা সব বুঝলো কি আপনি কই ম্যাজিশিয়ান আছেন। আপনি কি বুঝলেন? হ্যাঁ 24 ক্যারেট আমি দেখিয়ে নিয়েছি। ও ও আছে আপনার পাশে আছে? আসে? হ্যাঁ হ্যাঁ, আমি লিব নাই রামজি ক্রিয়া, আমি লিব নাই, সির্ফ একবার হাতে নিয়ে দেখবো। দেখবেন? সে দেখুন। কি একটু সিধা বাত বলি পরেশ বাবু। কি বলুন? আপনার যে ফর্মুলা আছে না, ও আমাকে দিয়ে দিন। আপনি भी বিজনেস করেন ও আমি भी করি, কি বলেন? দেখেন পরেশ বাবু, কালকের যে ব্যাপার ও তো আমি একদম চাপিয়ে রেখেছি। देखें कम से कम 30 आदमी तो वो खेल देख लो, बाकी कोई जान लो ना कि वो गोल्ड है 24 कैरेट। ये जरा भाविए, देखें जरा मन में तो विचार करें। সংস্কৃত জানেন? हाँ সংস্কৃত? ये फार्मूला की संस्कृत में आते? অতি প্রাচীন রাসায়নিক ফর্মুলা। हाँ हाँ, तो हम ही देवनागरी लिखते जानी और बांग्ला भी थोड़ा थोड़ा जानी, तो आपने यदि समझाइए दें तो देंगे। বেশ, আমি বলছি, আপনি লিখে নিন, কিন্তু মাল মশলা সব আপনাকে সংগ্রহ করে নিতে হবে। हाँ हाँ हाँ, লিখুন। আপনি বলেন। হলদে সবুজ ওরাং ওটাং। क्या हाजू? হলদে সবুজ ওরাং ওটাং। ये बांग्ला तो ना আছে बाबूजी। आदि संस्कृत। क्या बोला? हल्दी सबुज हल्दे सबुज ओरांग ओटांग। ओरांग ओटांग। इट पाटकेल। क्या ईटा भी लगबे? इटटा कम, पाटकेलटा बेशी। ईटा पाटकेल। हाँ, इट पाटकेल चित। चित चाहे हर्षई खंडत्ता। चित चित पटांग। पटांग। अच्छा, तो आती परेश बाबू, नमस्कार नमस्कार नमस्कार। हमारे पैर तो ना खिंचलें परेश बाबू। और ये लेग पुल तो नहीं किया? अरे ना 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 ना। फॉर्मूला में कुछ गड़बड़ होवे तो बहुत मुश्किल हो जाए परेश बाबू। हाँ
আর সময় নেই প্রিয়তোষ, আর সময় নেই। কেন স্যার? পালাতেই হবে। দাদা, আমার এখানে থাকা চলবে না। বাট ভাই, আপনার ভয়ের কারণটা কি? এটা তো একটা প্রাইভেট এন্টারপ্রাইজ। প্রাইভেট আর নেই প্রিয়তোষ, সব পাবলিক হয়ে গেছে। খালি কাঁচালুর বাড়িতে তাতে হলো কি? তুমি বুঝছো না, পুলিশ, সিআইডি, গভর্নমেন্ট 420, 556 কোন যুগে বাস করছো জানো? কামচাটকায় বোমা ফাটলো, শ্যামবাজারে হলো যক্ষা। কি দেখেছে কি হয় কেউ জানে না, কেউ জানে না। এই যে এটা কি জানো? জানো এটা কি? কেউ জানে? কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না। আচ্ছা, আপনার প্ল্যানটা কি আমাকে বলবেন? কাল ভোরেই গিন্নিকে নিয়ে লিলুয়ায় চলে যাব। সেখানে আছে আমার শালা, সঙ্গে কিছু ক্যাশ, টাকা, গয়নাগাটি নিয়ে নেব। যা রইল বাড়ি, গাড়ি, শেয়ার টেয়ার সব তোমার। বলেন কি স্যার? ঠিকই বলছি। আমার আর কেউ নেই, আছে দুটো অপগণ্ড ভাইপো, জোড়া বলদ। তাছাড়া তোমার তো সব লাগবে, দেখা করবে তো? আগে সেটা হয়েছি। যাকে আসল কথা, সোনা। সোনা আরো আছে নাকি স্যার? বেশি নেই, প্রায় লাখ টাকা। ভাবছি সেটা তোমার কাছে রেখে যাওয়ার নিরাপদ হবে কিনা। সঙ্গে করে নিয়ে যাব, পথে কোথাও ফেলে দেবো। আর পাথরটা? পাথরটা ভাবছি প্রিয়তোষ ফেলেই দেবো। এক কাজ করুন না স্যার, পাথরটা আমাকে দিন না। আমি তো সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, ওটাকে অ্যানালাইজ করে দেখবো কি কম্পোজিশন। তোমায় দেবো স্বচ্ছন্দে। সোনার ব্যাপারে আমি সম্পূর্ণ নির্লোভ। আপাতত এনগেজমেন্ট রিং এর মতো একটু সোনা হলেই আমার চলে যায়। বেশ, এটা তাহলে তুমি না, কিন্তু দেখো বাবু, পুলিশে চাইলে দিয়ে দিও, মেয়েদের কেলেঙ্কারি হবে। হলদে, সবুজ, ওরাং ওটাং, ইট, পাটকেল, চিট, পটাং, মুশকিল, আসাম, ফুড়ে, মালি, ধর্ম তলায়, কর্ম খালি। ये संस्कृत है? संस्कृत क्या? ये संस्कृत नहीं है, संस्कृत।
আসে। আরে কি ব্যাপার দেখি তুমি এত সকালে? না কাগজ পড়িনি এখনো। কি ব্যাপার, কি আছে কাগজে? হ্যাঁ ও না না, শোনো শোনো শোনো, আমার কথাটা বলতে দাও। শোনো না না, আর শোনো না, কালকেই আমি প্রথম জানতে পেরেছি এই সোনার ব্যাপারটা। আমি ভেবেছিলাম বিকেলে গিয়ে আমি তোমার সমস্ত কি না না, সত্যি বলছি, বিলিভ মি, আমি একটা কথাও জানতাম না। হ্যাঁ কি 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 বলেছেন তোমার বাবা? কি আশ্চর্য। আর তোমার তার নিজস্ব মত আছে, তুমি কি কথা বলতে চাও? তুমি এই কথাই বলবে কি? না শোনো শোনো, আচ্ছা আচ্ছা, আমি যাচ্ছি তোমার ওখানে, আমি তোমায় গিয়ে সমস্ত বুঝিয়ে না না হয় না। শোনো শোনো হিন্দোলা, হিন্দোলা, বাবা দাঁড়ান, যাচ্ছি। বাড়ি নেই নেই না, তুমি আমাকে নিয়ে চলে গেছে কোথায়? কখন? সকালে। বাড়ি থেকে আমি আর কে আছে? কোথায়? কেউ কেউ যার কথা বলছিলাম এরকম করছে কেন? গালেও সব কি? কি হয়েছে কি? পরিতোষ বাবু, পরিতোষ বাবু, পরিতোষ না, পরিতোষ নয়, প্রিয়তোষ, হেনরি বিশ্বাস। ও, আমার নাম সুবোধ পার্সেভেল চ্যাটার্জি। আপনার হয়েছে কি? ওরকম করছেন কেন? গিলে ফেলেছি। কাকে? কি গিলে ফেলেছেন? পাথর। হ্যাঁ পাথর, পরশ পাথর। গিললেন কেন? সাইনাইড পেলাম না, পেলাম না। আপনি কবে থেকে স্মাগলিং এর কারবার ধরেছেন?
চোরাই সোনার কারবার কবে থেকে আরম্ভ করেছেন? চোরাই শোনা? এগুলো কি? আগে চোরাই নয় স্যার। নয় তো কি? আপনার বাড়িতে সোনার গাছ আছে, এগুলো তার ফল। আগে না স্যার। দেখুন পরেশ বাবু, আপনার নাম পরেশ দত্ত তো, নাকি অন্য এলাকায় আছে? না 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 না, পরেশ দত্ত, পরেশ দত্ত। বেশ। 1954-এ আপনি ক্যালকাটা ব্যাংকের ক্লার্ক ছিলেন। ইয়েস স্যার। সেই বছর 16 সেপ্টেম্বরে আপনি রিট্রেঞ্চমেন্ট নোটিশ পান। ইয়েস স্যার। তারপরে আর কোনোদিন অফিসে যাননি? নো স্যার। 12ই ডিসেম্বর আপনি নিউ ইন্ডিয়া বিল্ডার্স অ্যান্ড কন্ট্রাক্টার্সকে আপনার বাড়ি তৈরির কন্ট্রাক্ট দেন। ইয়েস স্যার। 6.5 লাখ টাকার কন্ট্রাক্ট। ইয়েস স্যার। এত টাকা কোথেকে পেলেন আপনি? সোনা থেকে স্যার। স্মাগলড গোল্ড? নো স্যার। নো স্যার, আপনি সোনা ম্যানুফ্যাকচার করেন। কতটা তাই স্যার। এই কাগজে যা লিখেছে তা সত্যি? আগে না স্যার। আপনার কাছে ফর্মুলা আছে? ফর্মুলা? না স্যার। তবে একটা পাথর আছে। পাথর? পরশ পাথর। হোয়াট? ইয়েস স্যার। দেখুন মিস্টার দত্ত, এটা ঠাট্টা ইয়ার্কির জায়গা নয়। তা জানি স্যার, কিন্তু আপনি বিশ্বাস করুন স্যার, আমি হলফ করে বলছি স্যার, মানে আমার একটি পরশ পাথর আছে। কোথায়? আছে মানে ছিল, সেটি আমার ওই সেক্রেটারি প্রিয়তোষকে আমি দিয়ে এসেছি। এইসব সোনা লোহা থেকে তৈরি? আগে হ্যাঁ স্যার, মানে সস্তায় কিছু গোলা কিনেছিল। গোলা? আগে হ্যাঁ, মিউটিনির গোলা। উফ! আপনার থেকে থাকেন কোথায়? আগে আমার বাড়িতে থাকে স্যার, অতি ভালো ছেলে স্যার, আপনি চাইলেই পাথরটি আপনাকে দিয়ে দেবে। আপনি একবার। হ্যালো, ইয়েস স্যার। আপনার সেক্রেটারি পাথরটি খেয়ে ফেলেছে। হ্যাঁ, খেয়ে ফেলেছে? কেন? খেতে পেয়েছিল বোধ হয়। ফর্চুনেটলি গিয়ে খায়নি, গিলে খেয়েছে। কি সর্বনাশ! কি হবে? এক্স-রে করানো হচ্ছে, প্রয়োজন হলে অপারেশনও করা হতে পারে। অপারেশন? পেট ছিঁড়বে? কেন, পাথরটার দরকার নেই আপনার? আপনি তাহলে স্মাগলিং এর চার্জ স্বীকার করে নিচ্ছেন? পাগলেন? সশ্রম কারাদণ্ড। বাবা, নিঃশ্বাসটা একটু বন্ধ করুন মিস্টার বিশ্বাস। আচ্ছা মিস্টার দত্ত, পাথরটা আপনি পেলেন কি করে? কুড়িয়ে পেয়েছেন স্যার, কার্জন পার্কে। আর পেয়েই শোনা করতে আরম্ভ করে দিলেন?
কোন রকম দ্বিধা বা সংকোচ হয়েছিল স্যার? গোড়ায় ভেবেছিলাম পাথরটা ফেলে দেবো, তারপর লোভ সামলাতে পারলেন না? না স্যার। এরকম লোভের পরিণাম কি জানেন? লোভে পাপ, পাপে মৃত্যু। জানতুম স্যার, ভাবলুম কদিনই বা বাঁচবো, মরতে তো আমাকে হবেই। জীবনে কখনো কোনো সুখ ভোগ করে পাথরের জোরে যদি। তাহলে আপনার সবকিছুই এই সোনা থেকে? আগে হ্যাঁ স্যার। বেশি কি বলুন, একটি বাড়ি করেছি, স্ত্রীর ফুলের শখ ছিল, একটি বাগান করেছি, আর একখানা গাড়ি কিনেছি সেকেন্ড হ্যান্ড। গ্রামবাসী চলে চলে জানাগুলো হয়ে গেছে, আর মোটর খেয়ে খেয়ে আমার হাঁটু একেবারে ছিঁড়ে গেছে। সোনা আগে যা করেছিলাম তারপর থেকে এতটুকু সোনা আমি করিনি। কিছু শেয়ার কিনেছিলাম, ডিভিডেন্ড যা পেয়েছি আমি সব কাজে ব্যয় করেছি স্যার। আপনি অনুসন্ধান করে দেখবেন আমি কত চাঁদা দিয়েছি, কত ডোনেশন দিয়েছি। আমি জীবনে কখনো কারোর কোনো অনিষ্ট করিনি স্যার। আর আমার নিজেরও তেমন বদ খেয়াল কিছুই নেই। রেস বলুন, জুয়া বলুন, মদ, ড্রিঙ্কিং। মিস্টার দত্ত, আপনার অভিনয়ের শখটা আছে বোধ হয়? অভিনয়? আগে হ্যাঁ স্যার, মানে থিয়েটার যাত্রা আমি খুব করেছি, খুব ভালো ভালো পার্টও প্লে করেছি স্যার। বিল্লমঙ্গলে আমি সাধক করেছি, জয়দেব পরাশর করেছি, কল্যাণচুরি। আমি ঠিকই আন্দাজ করেছিলাম। কি হলো? অ্যামেজিং, অ্যামেজিং চিজ। পাথর আছে বলেন কি? অল্প আসুন। এইখানে ছোকরার অ্যাসেন্ডিং কোলন, এইখানে পাথরটা আটকে আছে। হ্যাঁ আটকে আছে। কিসে আটকে আছে বলুন তো? কিসে? সেমিকোলন। হ্যাঁ এক্স্যাক্টলি। আমি আজই ওটা ল্যান্সেটে রিপোর্ট পাঠাবো। আরে বলছি শুনুন, একটু ধৈর্য ধরুন মিস্টার চ্যাটার্জি, ধৈর্য ধরুন। ওটা ইমিডিয়েটলি আমাকে চাই, অপারেশন করুন। ওটা কোলনে না যাওয়া অব্দি অপারেশন করা সম্ভব নয়। কোলনে কোলনে এদিকে সুস্থ কাণ্ড বেঁধে যাবে। কোলনে। চৌঠা অঘ্রাণ 1366 সন, কলকাতার ইতিহাসে একটি স্মরণীয় দিন। সোনার প্রতি মানুষের আস্থা অসীম, কারণ সোনা দুর্লভ, সোনা দুর্মূল্য, সোনা অক্ষয়। এই আস্থার মূলে প্রচন্ড আঘাত করেছিল সংবাদপত্রে প্রকাশিত পরেশচন্দ্র দত্তের কীর্তিকলাপ। এই মহানগরীর 30 লক্ষ জনতার মধ্যে সেদিন যে উত্তেজনার সৃষ্টি হয়েছিল তার তুলনা বিরল। সোনা অপর্যাপ্ত হবে, অতএব সোনার মূল্য আর থাকবে না, এই বিভীষিকা জনসাধারণকে উদ্ভ্রান্ত করে তুলেছিল।
সঞ্চিত সোনা বিক্রি করার মরশুম লেগে গিয়েছিল স্বর্ণকারের দোকানে দোকানে। যারা অপেক্ষাকৃত বিত্তশালী তাদের উত্তেজনার কারণ ছিল শেয়ার বাজারের অবস্থা। সোনার মূল্যের সঙ্গে শেয়ার মূল্যের সম্বন্ধ অচ্ছেদ্য। Lights off. Amazing case. Amazing. আরে মশাই 4 ঘন্টা ধরে তো এই কথা শুনছি। আরে আরে মশাই হাসি রাখুন, কোলন না সেমিকোলন? আসুন আসুন। এইটি ছিল 8টার সময়। আর এইতে এখন দেখি এত ছোট কেন? হ্যাঁ, আশ্চর্য মেটাবলিজম, হজম করে ফেলছে। আরো 10 মিনিট, তারপর আর কিছু থাকবে না। পাথর হজম হয়? ডক্টর নন্দী, পাথর হজম হয়? দেখুন মিস্টার চ্যাটার্জি, মেডিকেল সায়েন্স। পালাতে দেবেন না, ধরে রাখুন আপনার পেশেন্টকে। পাথর গেলা বার করছি। Hello? Yes, sir. Yes, sir. Oh, I see. আচ্ছা স্যার। প্রিয়তোষ, তৈরি ছেলে আপনার সেক্রেটারি। দাঁড়ান না। মানে পাথর গিলে হজম করে ফেলেছে। স্কাউন্ডার।
এই এটা হাজতে নিয়ে যাও। বিশ্বাস করুন স্যার, আমি ধর্ম সাক্ষী করে বলছি স্যার, আপনি বিশ্বাস করছেন? যা বলবার কোর্টে গিয়ে বলবেন। হাজতে নিয়ে যাও। ধরে প্রায় মারা যাবো স্যার, রক্ষে করুন। উঠুন মিসেস। কি হলো আপনার? রুহা? আচ্ছা, এখন গেলে তো মিস্টার দত্তকে পাওয়া যেতে পারে। কেন? একজন ম্যানেজার দরকার। ম্যানেজার? ভাবছি একটা কারখানা করবো। কিসের? লোহার। সরি। চলে যাও জি, চলে যাও জি। নাও। না 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 না, লজ্জা কিসের? आ जाइएगा बाबू। আগে একটু হাওয়া খাবো বাবা, আজকের দিনটা বড় ভালো। बहुत अच्छा।